লড়াই করো লড়াই করো লড়াই করো লড়াই, যতদিন না বিজয়ী হও, যতদিন না বিজয়ী হও। লড়তে হবে, একদম শেষ পর্যন্ত লড়তে হবে এবং আগুন লাগাতে হবে। আমরা তোমাদের লড়াইয়ের সঙ্গী হতে আমি আবারও চলে এসেছি ক্লাস 12-এর ওয়ান শট ভিডিও সিরিজ নিয়ে। ক্লাস 12-এর প্রবাবিলিটি তোমাদের বলেছিলাম ওয়ান শট ভিডিওতে শেষ করব, এবং আজকে আমাদের ক্লাস 12-এর প্রবাবিলিটি দ্বিপদ বিভাজন অর্থাৎ লাস্ট চ্যাপ্টার। আজকের ক্লাসে হয়ে গেলে তোমাদের প্রবাবিলিটি বেসিক্যালি কমপ্লিট, অর্থাৎ প্রবাবিলিটির ওয়ান শট কমপ্লিট। এই যে অঙ্কগুলো আমরা আজকে বলবো বা যে কনসেপ্ট আলোচনা করব, প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলবো। কনসেপ্ট যেগুলো আলোচনা করব সেই কনসেপ্টগুলো তো অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো 2023 এইচএসের জন্য ইম্পর্টেন্ট। সো ক্লাসটা কিন্তু ভালো করে দেখো, একদম একটা ভিডিওতে এক ছবলেই ছবি, এক ঢিলে সমস্ত পাখি মেরে ফেলে দেবো। চলো নেক্সট আমরা প্রথমেই চলে আসি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এর ঠিক আগের চ্যাপ্টারে পড়েছি সমসম্ভব চলকতার বিভাজন। এই সমসম্ভব চলকতার বিভাজনের আইডিয়া যদি তোমাদের থাকে, সমসম্ভব চলকতার বিভাজনের কনসেপ্ট যদি তোমাদের থাকে, তাহলে দ্বিপদ বিভাজনটা খুব ইজি লাগবে। সো সমসম্ভব চলকতার বিভাজনের কনসেপ্ট না থাকলে তোমরা প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই দেখে নিও। আজকে বেসিক্যালি আমরা তাহলে চলছি একদম দ্বিপদ বিভাজনে। দ্বিপদ বিভাজনে আমরা একদম প্রথম দুটো টার্ম, দুটো শব্দ পড়বো। একটা হচ্ছে সাফল্য আর একটা হচ্ছে সাফল্য নয় অর্থাৎ অসাফল্য। এইবার সাফল্য বলতে আমরা বেসিক্যালি কি বুঝবো এবং অসাফল্য বলতে আমরা বেসিক্যালি কি বুঝবো। দেখো, সাফল্য এবং অসাফল্যের মিনিংটা কিন্তু ম্যান টু ম্যান ডিফার করছে বা ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ডিফার করছে, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আলাদা হবে। সফলতা এবং অসফলতা এই দুটোর মিনিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হবে। কিভাবে আলাদা আলাদা হবে? ধরো আমার ডাকাতের কাছে ডাকাতি করাটাই সফলতা, যদি সে ডাকাতি করতে পারে, যদি সে ছিনতাই করতে পারে, সেটাই তার সফলতা। আবার পুলিশের কাছে ডাকাতকে ধরাটাই তার সফলতা। তাহলে একজনের সফলতা দেখো খারাপ কাজে, আবার একজনের সফলতা ভালো কাজে। তো সফলতা কিন্তু ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বা মানুষ অনুযায়ী চেঞ্জ হচ্ছে। ঠিক একই রকম ভাবে এখানে আমাদের সফলতা এইভাবে চেঞ্জ হবে যে আমার যদি বলে হেড পড়ার সম্ভাবনা কোনো কোশ্চেনে বলা থাকে, তাহলে হেড পড়াটা সফলতা। আবার যদি আমার কোনো কোশ্চেনে বলা থাকে টেল পড়ার সম্ভাবনা, তখন কিন্তু হয়ে যাচ্ছে উল্টোটা, টেল পড়াটা সফলতা। বুঝতে পারছো? এই ল্যাঙ্গুয়েজটা যেটা দেওয়া থাকবে যে ছক্কা ছুড়লাম 6 পড়ার সম্ভাবনা, তাহলে ওই যে 6 পড়ার সম্ভাবনা সেটাই সফলতা। যদি যে ছক্কা ছুড়লাম 6 না পড়ার সম্ভাবনা, তাহলে 6 না পড়ার সম্ভাবনাটা সফলতা। বুঝতে পারছো সফলতা কিভাবে চেঞ্জ হচ্ছে? এই হচ্ছে বিষয়। আমরা বেসিক্যালি সফলতাকে সবসময় ধরবো সফলতার সম্ভাবনাকে বা সাফল্যের সম্ভাবনাকে আমরা ধরবো, সাফল্যের সম্ভাবনাকে ধরবো পি, আর অসাফল্যের সম্ভাবনাকে ধরবো কিউ। অসাফল্যের সম্ভাবনাকে কি ধরবো? কিউ। তাহলে সাফল্যের সম্ভাবনাকে আমরা বেসিক্যালি ধরবো পি এবং অসাফল্যের সম্ভাবনাকে আমরা বেসিক্যালি ধরবো কিউ। এবার চলে এসো, আমাদের সূত্রটা হচ্ছে NCR P টু দি পাওয়ার R Q টু দি পাওয়ার N মাইনাস R। NCR P টু দি পাওয়ার R Q টু দি পাওয়ার N মাইনাস R, যেখানে Nটা হচ্ছে একদম সব, মানে তুমি ধরো 6 বার একটা ছক্কাকে ছুটছো বা 6 বার কয়েনকে টস করছো। Nটা হচ্ছে মোট যতবার আমরা করছি, মোট যতবার ঘটনাটি ঘটছে, তাহলে যতবার ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে N। এবার Pটা কি? সাফল্যের সম্ভাবনা। কিউটা কি? অসাফল্যের সম্ভাবনা। আর Rটা কি? মোট যতবার ঘটনাটি ঘটছে, Rটা হচ্ছে তার মধ্যে যতবার আমরা নিচ্ছি। অর্থাৎ আমরা ধরো 6 বার কয়েনকে টস করলাম, আমি বললাম যে 3 বার সফলতার সম্ভাবনা বের করো, তাহলে সেখানে Rটা কি হয়ে যাবে? 3। বুঝতে পারছো? আমি বললাম 4 বার সফলতার সম্ভাবনা বের করো, সেখানে Rটা কি হয়ে যাবে? 4। আমি যদি বলি কমপক্ষে 3 বার সফলতার সম্ভাবনা, মানে তাহলে তখন কত হবে? 3, 4, 5, 6, কমপক্ষে 3 বার, তার মানে 3, 4, 5, 6। এইভাবে কিন্তু বেসিক্যালি চেঞ্জ হতে থাকবে। এইটা হচ্ছে আমাদের একদম প্রথমে মনে রাখতে হবে যে এই জায়গাটা আর কি। ঠিক আছে, চলে এসো তাহলে এই গ্রাফটা বা এই যে PR ইকুয়াল টু এটা তোমরা মনে রাখো যে PR ইকুয়াল টু, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে NCR P টু দি পাওয়ার R Q টু দি পাওয়ার N মাইনাস R। এখানে একটা জিনিস মনে রাখবে যে Nটা অবভিয়াসলি R অথবা R এর থেকে বড়, মানে N এর মানটা অবশ্যই কিন্তু R অথবা R এর থেকে বড় হবে। ঠিক আছে, এই কন্ডিশনটা এই সূত্রটা তোমরা মনে রাখছো। এরপর তোমাদের আর এখান থেকে কিছু তেমন মনে রাখার নেই, তোমরা চলে এসো যে এইটা জাস্ট তোমরা জেনে রাখো যে P of 0 প্লাস P of 1 প্লাস P of 1 প্লাস P of 2 প্লাস ... প্লাস P of N। এটা ইকুয়াল টু তোমরা কত লিখতে পারবে? P of 0 মানে কি হবে? NC0।
NC0 মানে অ্যাকচুয়ালি 1, NC0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার n-0, n-0 মানে n, তারপর NC1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n-1, NC2 p টু দি পাওয়ার 2, NC2 তারপর p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n-2, এরপর ডট 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 চলছে NCn p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n-n বা q টু দি পাওয়ার 0। এইটার পুরোটা সূত্রটা হচ্ছে p প্লাস q তার হোল টু দি পাওয়ার n। এটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়ছি, তো বাইনোমিয়াল দ্বিপদ উপপাদ্যের যে চ্যাপ্টার আমাদের ক্লাস 11-এ ছিল সেখান থেকে আমরা এই সূত্রটা পাই আর কি, p প্লাস q তার হোল টু দি পাওয়ার n। এটা মনে রাখলেই হবে যে p প্লাস q তার হোল টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে p0 প্লাস p1 প্লাস ডট 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 প্লাস pn। চলে এসো নেক্সট, আর কিছু, এটাকে দ্বিপদ সূত্র বাইনোমিয়াল ল বলা হয়, আর কিছু নেই। এবার চলে এসো এক্সাম্পল 1 এটা কি বলেছে, একটি বড় শহরের অধিবাসীদের 25% লোক চশমা পরে। কত পার্সেন্ট লোক চশমা পরে? 25%। যথেচ্ছভাবে নির্বাচিত 6 জন অধিবাসীদের কোনো দলে সর্বাধিক 2 জন চশমা পরা লোক থাকার সম্ভাবনা নির্ণয় করো। যথেচ্ছভাবে নির্বাচিত 6 জন অধিবাসীদের কোনো দলে সর্বাধিক 2 জন চশমা পরা লোক থাকার সম্ভাবনা। তাহলে দেখো চশমা পরা, এখানে অ্যাকচুয়ালি চশমা পরাটা সফলতা, মানে আমরা জানি যে চশমা পরা মানে তার রোগ আছে, কিন্তু এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা দিয়েছে যে সর্বাধিক 2 জন চশমা পরা লোক থাকার সম্ভাবনা, তাহলে আমাদের বেসিক্যালি ধরে নিতে হবে চশমা পরাটা সফলতা আর চশমা না পরাটা অসফলতা। তাহলে আমাদের 25% লোক চশমা পরে, অর্থাৎ 25/100 মানে 1/4 আমাদের সফলতা p ইকুয়াল টু, তাহলে আমরা কত পাচ্ছি 25/100 মানে 1/4। এবার অসফলতা তাহলে কত হবে? অসফলতা হবে q ইকুয়াল টু 1 মাইনাস 1/4, অর্থাৎ q ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 3/4। q ইকুয়াল টু কত পাচ্ছি? 3/4। এইটা হচ্ছে অসফলতা। এবার চলে এসো যে 6 জন অধিবাসীদের কোনো দলে সর্বাধিক 2 জন চশমা পরা লোক থাকার সম্ভাবনা, তাহলে p আর q পেয়ে গেছি। এবার 6 জন অধিবাসী মানে n ইকুয়াল টু বেসিক্যালি 6, n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 6, তাহলে আমরা pq পেয়ে গেছি, n ইকুয়াল টু 6। আর আমার বলেছে সর্বাধিক 2 জন চশমা পরা লোক, তাহলে সর্বাধিক 2 জন মানে একজনও না থাকতে পারে, একজন থাকতে পারে, আর সবচেয়ে বেশি হলে 2 জন। তাহলে আমাদের r এর মানটা 0, 1, 2। তাহলে আমরা প্রথমে p অফ 0 ইকুয়াল টু বের করব। p অফ 0 ইকুয়াল টু কত হবে? 6c0 p টু দি পাওয়ার মানে 1/4 টু দি পাওয়ার 0 ইন্টু 3/4 টু দি পাওয়ার n, n-0, n মানে কত? 6, তাহলে 3/4 টু দি পাওয়ার 6। তারপরে কত হবে? তারপর p0 পেয়ে গেলাম, তারপর p1টা আমরা একই রকম ভাবে বের করতে পারবো, 6c1 1/4 হোল টু দি পাওয়ার 1, 3/4 হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে 5। আর আমরা p2 বের করতে পারবো 6c2 1/4 হোল টু দি পাওয়ার 2, 3/4 হোল টু দি পাওয়ার 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, 6 মাইনাস 2 মানে কত? 4। চলে এসো, গল্প শেষ। এবার আমরা এইভাবে তাহলে কিন্তু অঙ্কটা করতে পারছি। এবার এগুলোকে যোগ করে দেবে p0 প্লাস p1 প্লাস p2, তাহলেই হয়ে গেল। এই একই রকমভাবে উদাহরণ 2টাও তোমরা দেখছো, উদাহরণ 3 দেখছো, উদাহরণ 4 দেখছো। 1 আর 2-এরটা একটু ভালো করে করো, বাকিগুলো না করলেও হবে। এরপর চলে এসো মধ্যক মানে কি? আমরা এখান থেকে 3টে জিনিস, মধ্যক বা মিন, এটা একটু লিখে রাখবো। মধ্যক বা মিন এইটা লিখে রাখো যে মিন মানে np। এরপর হচ্ছে ভেদমান বা ভ্যারিয়েশন, তোমরা যেটা জেনেছো সেটা হচ্ছে npq। আর সমক পার্থক্য একই রকম ভাবে, সমক পার্থক্য ইকুয়াল টু হয়ে যাচ্ছে √npq। সমক পার্থক্য কি? √npq। এই 3টে জিনিস তোমরা একটু লিখে রাখো, এরপর চলে এসো সমক পার্থক্য √npq এর পর আর কিছু আমাদের নেই। এরপর আমরা এক্সাম্পল 6-এরটাকে 100% দাও, এক্সাম্পল 6-এরটা 100% দাও, এক্সাম্পল 8-এরটা 200% দাও। এবছরের জন্য এই এক্সাম্পল 8-এর অঙ্কের মতো অঙ্ক ভয়ানক ইম্পর্টেন্ট। এক্সাম্পল 9-এরটা 100% দাও, এক্সাম্পল 9-এরটা 100% দেওয়ার পর আর এক্সাম্পল 11টা দাও, এক্সাম্পল 12টা দাও, আর কিছু নেই, আর এখান থেকে কিছু দরকার নেই। এই কটা করলেই হবে। এক্সাম্পল 8-এর মতো অঙ্ক কিন্তু আমাদেরকে বারবার দিতে পারে, মানে একটু পরিবর্তন করে দিতে পারে। আচ্ছা, এক্সাম্পল 6-এরটা দেখে নিই। একটি ঝোঁকশূন্য মুদ্রা 6 বার টস করা হলে দ্বিপদ বিভাজনের প্রয়োগে কমপক্ষে 5 বার হেড পড়ার সম্ভাবনা। তাহলে ঝোঁকশূন্য মুদ্রা মানে তার সফলতার সম্ভাবনা, হেড পড়াটা সফলতা, তাহলে সফলতার সম্ভাবনা p ইকুয়াল টু 1/2, আর বিফলতা মানে অসফলতার সম্ভাবনা q ইকুয়াল টু 1/2। এবার 6 বার টস করছে মানে n ইকুয়াল টু 6, আর কমপক্ষে 5 বার মানে 5
5 অথবা 6, তাহলে আর এর মান 5 অথবা 6। দেখো আমরা সেইভাবেই কিন্তু করেছি, P5 প্লাস P6 এর মান বের করেছি। এরপর যে দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমান 9 ও 6 সেই দ্বিপদ বিভাজনটি বের করো। মধ্যক মানে NP, তাহলে NP ইকুয়াল টু 9, আর ভেদমান মানে NPQ, তাহলে NPQ ইকুয়াল টু 6। এবার দুটোকে সমাধান করে জাস্ট আমার NP আর Q এর মানটা বের করে নিয়েছি। এবার NPQ এর মানটা বের করতে পারলেই তো আমরা NCR P টু দি পাওয়ার আর Q টু দি পাওয়ার N মাইনাস R বের করতে পারবো। ঠিক আছে, চলো উদাহরণ 9 বললাম যে দ্বিপদ বিভাজন মেনে চলে মধ্যক ও ভেদমান 3 ও 3/2 P অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 1 বের করো। তাহলে বলো 3 আর 3/2 মানে NP ইকুয়াল টু 3 আর NPQ ইকুয়াল টু 3/2। এবার এটাকে সমাধান করে NP আর Q এর মান বের করে নিলাম। N এর মান কত পেলাম 6। তাহলে R এর মানটা বা X এর মানটা কি হবে? X এর মানটা 1 থেকে 6 পর্যন্ত যা খুশি হতে পারে, কিন্তু আমার বলেছে X গ্রেটার ইকুয়াল টু 1, তাহলে Xটা 1 থেকে 6 পর্যন্ত, প্রথমটা 1 থেকে 6 পর্যন্ত সবই নেবো। তারপরটা বলেছে x লেস ইকুয়াল টু 5, তাহলে xটা 5 অথবা 5 এর থেকে ছোট, তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত নেবো? 0 থেকে 5 পর্যন্ত। প্রথমটা 1 থেকে 6, দ্বিতীয়টা 0 থেকে 5। ওকে, মানে আর এর মানটা অর্থাৎ আমাদের যে NCR সেই নিচের আর এর মানটা তো আমার n যেহেতু 6, আর এর মানটা তো দেওয়া নেই, তাহলে আর এর মানটা 0 থেকে 6 পর্যন্ত যা খুশি হতে পারে, 0 থেকে 6 পর্যন্ত। এবার কন্ডিশন অনুযায়ী বেসিক্যালি আমাদের নিতে হচ্ছে। হয়ে গেল, শেষ, আর কিছু নেই। একদম সহজ একটা চ্যাপ্টার, একদম সিম্পল একটা চ্যাপ্টার, কিন্তু এখান থেকে তোমাদের 4 নম্বর একদম ধরা বাঁধা এখান থেকে থাকছে। সো এই দ্বিপদ বিভাজনের চ্যাপ্টারটা ভালো করে পড়ে নাও। এক্সাম্পলগুলো দেখলে দেখবে এক্সাম্পলের সিমিলার যে অঙ্কগুলো এক্সারসাইজে পাবে সেগুলো আশা করছি পেয়ে যাবে। চলো আগুন লাগিয়ে দাও। প্রবাবিলিটি শেষ হয়ে গেল, তাহলে তোমাদের প্রবাবিলিটির ওয়ান শট ভিডিও শেষ হয়ে গেল। কোন অঙ্কগুলো করতে হবে আমরা সমস্ত বলে দিলাম। আমাদের নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক, মানে আর কি টপিক নিয়ে আমরা ওয়ান শট দিতে পারি সেটা দেখছি। আর সাজেশন যেমন চলছে সাজেশন চলবে, সাজেশন দেওয়া হবে। আর টেস্ট পেপারটা যেমন চলছে, টেস্ট পেপারটা কিন্তু আর 3টে পেজ, 7টা হয়ে গেছে, 8, 9, 10, আর 3টে পেজ হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেটা আমাদের চলছে। নেক্সট উইকে আমরা টেস্ট পেপারে 2টো পেজ আরও করে ফেলবো, মানে 9টা পেজ আমাদের অলরেডি হয়ে যাবে। সো দেখতে থাকো এবং অবশ্যই কেমন লাগছে ক্লাসগুলো জানাতে থাকো, এবং অবশ্যই এই সময়টাতে আগুন লাগিয়ে দাও, এই সময়টাতে নিংড়ে দাও নিজেকে। আর অবশ্যই কিন্তু বন্ধুদেরকে জানাও, বন্ধুদেরকে এসওই বাংলার কথাটা জানাও। এসওই বাংলা আগুন লাগাতে এসে গেছে পশ্চিমবঙ্গে, সেটা সবাইকে জানিয়ে দাও, আকাশে বাতাসে মুখরিত করে দাও। চলো দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আসছি আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনায়। আমি স্যার রুকেগা নেই।